লোকসভা ভোটের আগেই আসছে সিএএ, খুব শীঘ্রই জারি হবে নির্দেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় চাঞ্চল্য। লোকসভা ভোটে বিজেপির ইস্যু হবে সিএএ। লোকসভা ভোটের আগেই লাগু হবে সিএএ, বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার দাবি, লোকসভা ভোটের আগেই লাগু হবে সিএএ। কেন্দ্রে দ্বিতীয় মোদী সরকার গঠনের পরই 2019 সালে এই আইন পাশ হয়েছিল। অসমে সিএএ এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল 2019 সালের 4 ডিসেম্বর থেকে। সিএএ নিয়ে কংগ্রেসের সমালোচনা অমিত শাহের। কংগ্রেসও শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল। কংগ্রেসের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কংগ্রেসই শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল। सीएए देश का कानून है, इसका नोटिफिकेशन निश्चित रूप से हो जाएगा और चुनाव से पहले के बाद पहले ही होगा। चुनाव के पहले ही सीएए को अमल में आना है, इसमें किसी को कंफ्यूजन रखना नहीं है। ये भी कांग्रेस पार्टी के नेताओं का वादा है। जब देश का विभाजन किया और वहां पर ढेर सारे वहां की देश में अल्पसंख्यक जो थे, हिंदू, बौद्ध, जैन, क्रिश्चियन थे, उन पर प्रताड़ना होती थी, सारे लोग यहां भाग कर आना चाहते थे। उस वक्त कांग्रेस पार्टी का वादा था कि आप धीरे धीरे आइए, आप जब भी आओगे भारत में आपका स्वागत है। সিএএ নিয়ে ইসলাম ধর্মাবলম্বীদের ভয়ের কারণ নেই অমিত শাহ। সিএএ কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। শনিবার দিল্লিতে গ্লোবাল বিজনেস সামিটে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশোধিত নাগরিকত্ব আইনে কোথাও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়নি। সিএএ অতি সত্বর লাগু হতে চলেছে, বলছেন নিশীথ প্রামাণিক। কোনো আইন তৈরি হয়েছে অথচ লাগু হয়নি, এরকম ঘটনা ঘটেনি। এনকেটিভি বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একথা বললেন নিশীথ প্রামাণিক। প্রথমত বলবো যে একটা আইন তৈরি হয় সেটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য, আর মোদিজির সময়ে, অমিত শাহজির সময়ে কোনো আইন তৈরি হয়েছে এবং ইমপ্লিমেন্টেশন হয়নি, এরকম ঘটনা ঘটেনি। ঠিক। এবং দ্বিতীয় কথা বলবো যে এক্স্যাক্ট ডেট সেটা ঘোষণা করার অধিকার বা দায়িত্ব মাননীয় গৃহমন্ত্রী বা প্রধানমন্ত্রীর। সেই এক্স্যাক্ট ডেট বা তারিখ আপনারা জানেন যে তারা কোনো কাজই করবার আগে আগাম ঘোষণা করেন না। তো এক্স্যাক্ট ডেট বা তারিখ নিশ্চিতভাবে তারাই ঘোষণা করবেন। তবে এতটুকু আপনাদেরকে আমি নিশ্চিত করতে পারি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সারা ভারতবর্ষ জুড়ে অতি সত্বর খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হতে চলেছে। প্রসঙ্গত, এর আগে জানুয়ারি মাসে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও 1 সপ্তাহের মধ্যে সিএএ লাগু হবে বলে একটি জনসভায় বলেছিলেন। পরে অবশ্য ডিগবাজি খেয়ে তিনি বলেন, 1 সপ্তাহ নয়, ওটা স্লিপ অফ টাং, তবে সিএএ লাগু হবেই। লোকসভা ভোট সম্ভবত আগামী এপ্রিলেই। দেশ জুড়ে সিএএ লাগু করার শাহী দাবি ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা দানা বাঁধছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।